সার্থকতা তো সেখানে যদি ইহকাল আর পরকাল দুটাই আমার জন্য কল্যাণকর হয়। এর চাইতে আর চাওয়া পাওয়া আমাদের কি আছে? আমরা চাই ইহকালে কল্যাণ মঙ্গল অর্জন করে আখিরাতেও যেন আমরা ভালো থাকতে পারি, আমাদের সেই জায়গাটুকু যেন কল্যাণকর হয়, উত্তম জায়গা হয়। এজন্য আমার দয়াল নবী মুনাজাতের মধ্যে একটি চয়েস করা মুনাজাত ছিল, দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের দয়াল নবীজির প্রিয় দোয়া, সব নবীদেরই একটা একটা খাস দোয়া, প্রিয় দোয়া ছিল, প্রার্থনা ছিল। আমার নবীজি সবসময় এই দোয়াটা করতেন। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে প্রভু আমার আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আর আখিরাতের মধ্যেও আমাদের জন্য আপনি কল্যাণ রেখে দিয়েন, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সদা সর্বদা আমাদেরকে আপনি হেফাজত করেন, রক্ষা করেন। এই দোয়াটা সবসময় তিনি করতেন। এই পৃথিবীতে কল্যাণ পাওয়ার জন্য, এই পৃথিবীতে ভালো থাকার জন্য যে নির্দেশনাগুলো আসছে, সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে চলতে হবে। আর না হয় এক লোক ছাদের উপরে, ঘরের ছাদের উপরে ওট খুঁজতেছে। কোথায়? ঘরের ছাদে। একজন জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি করেন? তো আমি আমার ঘোড়াটা, ওটটা হারিয়ে ফেলছি, এই ঘোড়াটা খোঁজার জন্য আমি ছাদের উপর উঠেছি। ওই ব্যক্তি বলল, বোকারে, তুই তো চরম বোকা, বোকাদের মধ্যে সবচাইতে বড় বোকা। কারণ ঘোড়া হারায়া গেলে কখনো ছাদের উপরে ঘোড়া উঠবে না, আর ছাদের উপরও ঘোড়া পাওয়া যাবে। ঘোড়া যেখানে হারাইছে সেখানে খুঁজতে হবে। জমিনে খোঁজো, ঘোড়া পেয়ে যাইবা। আজীবন যদি ছাদের উপরও ঘোড়া খোঁজে, মাইক দিয়েও যদি অ্যানাউন্স করে, কখনো কি ওই ঘোড়া ছাদের উপরে পাওয়া যাবে কি? এই জন্য এই দুনিয়ায় কল্যাণ খোঁজার জন্য, কল্যাণ পাওয়ার জন্য আমরা আশা করি কল্যাণে থাকবো, ভালো থাকবো, কিন্তু মুসলমান হবার পরে মুসলমানের যে কাজগুলি, ওই কল্যাণ পাবার জন্য যে কাজগুলি মাধ্যমে খোঁজা দরকার, ওই কাজগুলি যদি আমরা কখনো না করি, তাইলে কি এই দুনিয়ায় পৃথিবীতে আল্লাহ দেওয়া কল্যাণ, আল্লাহ দেওয়া মঙ্গল কি আমরা কখনো পাবো কি? তাইলে এই দুনিয়ায় কল্যাণ পেতে হলে আল্লাহর হাবিব আমাদেরকে যেইভাবে বলেছেন, ওইভাবে চললে এই পৃথিবীতে কল্যাণ খুঁজে পাওয়া। এই পৃথিবীতে কি মানুষেরা, পূর্বপুরুষরা কি ভালো কিছু খুঁজে পায় না? পাইছে কিনা? ওরা চলেও গেছে, এখনো পায়। মুসলমানের দোয়া বিফলে যায় না। যখন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ও আমার প্রভু, দুনিয়ার মধ্যে আমাকে হাসানা দেন, আমাকে কল্যাণ দান করেন, আমাকে সুখ দেন, শান্তি দেন। তাইলে ওই সুখ পেতে হলে দোয়ার পাশাপাশি যে কাজগুলি করার, সেই কাজগুলি আমাদেরকে করতে হবে। সোজা কথা, ওই কাজ যে করবে না সে কখনো এই কল্যাণ, ভালো জিনিস কখনো খুঁজে কথা পাবেন নাকি? পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, কল্যাণ পেতে হলে আজকে আমি একটা কথা বলবো, একটা অনুরোধ করবো, একটাই নসিহত করবো। আল্লাহর নিয়ামত যদি পেতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি রহমত পেতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি বরকত পেতে চান, তাইলে কোরআনুল কারীমের তেলাওয়াত এর বিকল্প আর কিছুই নাই। কোরআন তেলাওয়াত যত বেশি করা হবে, কোরআন তেলাওয়াত যত বেশি পড়া হবে, যত বেশি কোরআন তেলাওয়াত শোনা হবে, ততই কল্যাণের কাছে যাওয়া যাবে, ততই রহমতের কাছাকাছি যাওয়া যাবে, ততই বরকতের কাছাকাছি যাওয়া যাবে। আর না হয় কল্যাণ আর ভালো কোনদিন খুঁজে পাওয়া সম্ভব না। কোরআন যদি কোথাও পড়া হয়, কোরআন যদি মসজিদে পড়া হয়, কোরআন যদি ব্যবসা বাণিজ্যের অফিসে আদালতে যদি পড়া হয়, এই কোরআন যদি থাকার জায়গা ঘর বাড়িতেও যদি পড়া হয়, তাইলে ওই ঘর বাড়ি, ওই অফিস আদালত, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর বরকত আর আল্লাহর রহমত কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না? আর কথা কইেন একটু, পাওয়া যাবে না? শুধু জানি পাওয়া যাবে, কিন্তু করি না কেউ। পাওয়া যাবে, বিশ্বাস করি পাওয়া যাবে, এটা আমার আস্থা আছে, কিন্তু আমরা তা করি না আর করব না। এইরকম যদি ধ্যান ধারণা বিশ্বাস থাকে, আল্লাহর রহমত আর বরকত কোনদিন আমাকে স্পর্শ করবে না। আমল করবেন? কথা কোরআন শরীফ পড়বেন? অন্তত সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত সবাই পারে না? সবাই পারে। সূরা ফাতিহা এটা তো কোরআন, কোরআনের সেরা সূরা, কোরআনের শ্রেষ্ঠ সূরা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। যা ছাড়া নামাজ হয় না, যা ছাড়া কোরআন তেলাওয়াত হয় না। যে সূরা ফাতিহা সর্বপ্রথম কোরআনের প্রথমেই এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে যদি করা হয়, পড়া হয়, যদি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালতেও যদি কোরআন তেলাওয়াত করেন, একটি নূরের সিংহাসন ঘরের মধ্যে স্থাপন হয়ে যাবে। যেই সিংহাসন, নূরের সিংহাসন, কিয়ামতের সিংহাসনের দিনে দেখা যাবে। কোরআন তেলাওয়াত করলে ঘরের মধ্যে একটা নূরের তাজ, দুইটা নূরের তাজ পর্যন্ত স্থাপন হয়ে যায়। যেই দুটা নূরের তাজ, নূরের টুপি, নূরের মুকুট কিয়ামত দিবসে যে কোরআন শরীফ পড়েছে তার মাথায় নয়, বরং তার বাপ মায়ের মাথায় সেই টুপিটা কিয়ামতের দিন পরিয়ে দেওয়া হবে। কোরআন তেলাওয়াত যদি ঘরের মধ্যে করা হয়, এই কোরআন তেলাওয়াত করার কারণে ঘরের মধ্যে নূর ফায়দা হবে। যে নূর দিয়া ফুলসিরাত পার হতে তার কোন রকমের আর কোন নূর লাগবে না। চেহারা নূরান্বিত হয়ে যাবে, এই মুখ জিহ্বা পবিত্র হয়ে যাবে, এই চক্ষু পবিত্র হয়ে যাবে, সারা ঘরটাই পবিত্র হয়ে যাবে।
পুরো ঘরটা জান্নাতি নূর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। যে জান্নাতের নূর পায়া ওই জান্নাতের মধ্যে আরো ভালো থাকবে। এক সময় আমাদের এই দেশে কোরআন শোনার জন্য অনুমতির দরকার ছিল। আপনারা কি বলেন? এক সময় কোরআন শরীফ পড়ানোর জন্য ব্যবস্থা করার জন্য করলেই ব্যবস্থা করা যেত না একটা গোষ্ঠীর কারণে। ওরা কি মানুষ না জিন? ওরা কি ছিল? মানুষ ছিল। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড়, এই দেশের সবচেয়ে বড় শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে কোরআন তেলাওয়াত করতে দেয়া হয় নাই, কিন্তু কয়েক মাসের ব্যবধানে একজন সেই ঢাকা ভার্সিটির আঙ্গিনায় বিশাল আকারে কোরআনের তাফসীর করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি কোরআনের মালিক। এজন্য পাগলামি করা যাবে না কোরআনের সাথে, কোরআনকে অবহেলা করা যাবে না, কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। এ কোরআন সবচেয়ে মূল্যবানের জিনিস। এ কোরআন থাকবে, কোরআন ছিল লাউহে মাহফুজে। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে যে মাখলুক, সেটা হলো লাউহে মাহফুজ। সেখানে কোরআনুল কারীম আছে। সেই লাউহে মাহফুজের মধ্যে এই কিতাবের অবস্থান, এটা নিম্নে কোথাও রাখার কোনো সুযোগ নাই। পৃথিবীর সমস্ত দামি দামি জিনিস, সবচাইতে মূল্যবানের যে জিনিসগুলি বস্তু আছে, সবগুলোর উপরে, সব কিছুর উপরে যে কিতাবটার জায়গা করে দিতে হবে, ওই কিতাবটার নাম আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা যায় না। এই কোরআন এমন এক পবিত্র জিনিস, পবিত্র জিনিস ছাড়া হাত দেওয়া মানা, হাত দেওয়া নিষিদ্ধ, হাত দেওয়া একেবারে হারাম। সুবহানাল্লাহ। কোরআনের সাথে বেয়াদবি করা কি হালাল না হারাম? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, কোরআনের সাথে অসম্মান করা যাবে না, কোরআনকে অবহেলা করা যাবে না। যে করবে খবরদার মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেয় তবে ছেড়ে কথা কয় না। আল্লাহ পাক সাথ দেন, ছেড়ে দেয় না। ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সময় দেওয়া হয়েছে, 1 মাস সময় দেওয়া হয়েছে, 2 মাস সময় দেওয়া হয়েছে। ফেরাউনকে, নমরুদকে, হামানকে, যত বড় বড় সন্ত্রাস ছিল এই জমিনের মধ্যে, সবাইকে সাথ দেওয়া হয়েছিল। কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, ওই আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। ওই আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে এমন ভাবে নিচ্ছিন্ন করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইতিহাস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কাফেররা করে না, ইহুদিরা করে না, খ্রিস্টানরা করে না। একমাত্র মুসলমানের ঘরে যে মুনাফিক, ওই মুনাফিকগুলি কোরআনের সাথে বেয়াদবি করে, বেশি দিন টিকা যায় না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র রাষ্ট্রীয় ভাবে কোন কেউ যদি কোরআন শরীফ পড়ার পরে কোরআন যদি ভুলে যায়, ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব নাযিল হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হতো আর কোন কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া সেই গান বাজনা গুলি চালায়া দিল, ওই ঘরের উপরে আল্লাহর গজব নাযিল হবেই, এতে কোনো সন্দেহ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা বাইনাহুম ওয়া মান ফীহিন্না। আসমান জমিন সবকিছু, এর মাঝে যা কিছু আছে সবকিছু তাসবিহ পাঠ করে সব সময় তার আল্লাহ। আর যখন এই জমিনে বসার পরে যদি নাফরমানি করে, কোরআনুল কারীমের মধ্যেই আসমানওয়ালার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা। আসমান আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আমার মন চায় এই আসমান ফেটে আমি চৌচির হয়ে যাই। আর জমিন বলে আমিও ধ্বংস হয়ে যাই। ওয়াতাহিরুল জিবালু হাত্তা, পাহাড় বলে আমি চুরমার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, কারণ তোমার নাফরমানি হচ্ছে। আমরা তাসবিহ তেলাওয়াত করি আর তারা গান বাজনা করে তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার সাথে শিরকি করে। ইসলাম আসা, ইসলাম আনার পরে কুফরি কাজ করি, ইসলাম গ্রহণ করার পরে মুনাফিকি করে, নেফাকি করে, অতএব ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিয়ে দেখেন এরা কি আসলে ক্ষমা চায় কি ক্ষমা চায় না। আর যদি দেখে ক্ষমা আর না চায়, তাদের দাহান যদি বেড়ে যায়, তাদের অহংকার দাম্ভিকতা যখন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। নাফরমানির কারণে লূত সম্প্রদায়কে এমন ভাবে ধ্বংস করে দিলেন, আসমানে উঠে আবার আযাব দিলেন জমিনের উপর। কখনো আর তাদের আহলদের কাছে কখনো তারা ফিরে আসতে পারছে? ফিরআউন কি তার বাড়িতে আর কখনো ফিরে আসতে পারছে? পারে না, কেউই পারে নাই। আবু জাহেলও পারে নাই। বদরের প্রথম যুদ্ধেই আবু জাহেল মারা গেল, আবু লাহাব মারা গেল, উতবা মারা গেল। বড় বড় যারা দাহান দেখায়াছিল, আল্লাহর সাথে টক্কর মেরেছিল, ওই লোকগুলাকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুতরাং সাবধান, কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করা যাবে না। ওযু ছাড়া যেখানে স্পর্শ করা যায় না হারাম। একটু পা লাগলেই, কোরআনের সাথে কেন, কোরআনের যুদ্ধের সাথেও যদি কারো পা লাগে, পাটাকে সম্মান কর, যুদ্ধটাকে সম্মান করতে হয় না? খবরদার। এক সময় জিন জাতিরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াতো, আসমান পর্যন্ত যাইতো। এই জমিনে যা হবে সব সিদ্ধান্ত নেওয়া হয় কোথায়? আসমানে। কোথায়? আসমানে। যা ফয়সালা হয় জমিনে তাই হয়। আগামী এক সপ্তাহ, আগামী এক মাস, আগামী এক বছর পৃথিবীতে কি হবে, সবগুলির ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করতেন। কোথায়? আসমানে। এই জিন জাতির সর্দার যারা, তারা আসমান পর্যন্ত গিয়া কান লাগায় লাগায় আগেই এই খবর শুনিয়া মানুষের কাছে বলে বেড়াতো, আগামী মাসে এই সূর্য যদি এখানে আসে তাইলে পৃথিবীর মধ্যে এটা ঘটে যাবে। আগামী 2 মাস পরে যদি এই তারকাটা এখানে আসে তাইলে ওই ঘটনাটা, দুর্ঘটনাটা ঘটে যাবে। বিভিন্ন বিভিন্ন জিনিস দেখায় জ্যোতিষীরা মানুষদেরকে আল্লাহ বিমুখ করে রাখতেন। আল্লাহ যে সব কিছু করতেন সেটা বাদ দিয়া তারা মানুষের মাঝে এ কথা প্রচার শুরু করে দিলেন যে এটা সূর্য করেছে, এটা চন্দ্র করেছে, এটা তারকায় করেছে, এটা অমুকে করেছে, এটা তমুকে করেছে।
তারা এগুলি খবরাখবর আনার পরে মানুষ দেখতো, হ্যাঁ মানুষে দেখতো যে ওই দিনে ওটাই ঘটে গিয়েছে, 2 মাস পরে এরকম ঘটনায় ঘটে গেছে। আর মানুষ বিশ্বাস করে নিত যে এগুলি আল্লাহ করে নাই, বরং সূর্য করছে। এই জন্য তারা সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, তারা গাছের পূজা করত। আল্লাহ বিমুখ করিয়া যখন তারা সারা পৃথিবীর জিন জাতীয় যখন অবাধ্য করে ফেলল, আল্লাহ বিমুখ করে ফেলল, আর মানুষদের মাঝে শিরকি শুরু করে দিল, মানুষও শিরিক শুরু করে দিল যে হ্যাঁ ওই সর্দার যা বলে তাই তো হয়, সুতরাং এগুলি আল্লাহ করে না, বরং অমুক তমুক মানে দেব দেবী ইত্যাদি ইত্যাদি করে। কথা কি বুঝছেন আমার? যখন সকলকে আল্লাহ বিমুখ করে ফেলল, এখনো তো আছে, দেখবেন কারো দাঁত পড়ে গেলে ছোট্টকালে সবার দাঁত পড়ছে না, দাঁতটা পড়ছে আর কি করছিলেন মনে আছে না আপনাদের? দাঁত দিচ্ছেন কারে? ইন্দুরের খাদ্য, ইন্দুর তুই আমারটা নে আর তোরটা আমারে দে। তো এই ইন্দুরের দাঁত দিয়ে কি করবেন আপনি? এরপরে আবার পুকুরের মধ্যে পালাইতে, বোয়াল মাছ তুই আমার দাঁতটা নে আর তোর দাঁতটা আমারে দে। এগুলা কি শিরিক? কথা এগুলা কি? দাঁত দিছে কে, দিবে কে? এই সব ধারণা দিয়ে মানুষদেরকে আল্লাহ বিমুখ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোরআন নাজিল করলেন, ওদিন থেকে এই জিন জাতির সর্দাররা যতই আসমানের কাছে যায়, গেলেই তাদের উপরে এভাবে অগ্নিপিণ্ড নিক্ষেপ করে, তারা আর আসমানের কিছু শুনতে পায় না। কথা কি বুঝছেন? 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আমরা তো আর খবরাখবর পাই নাই। একটা দল কয়েকটা দলকে পাঠায়া দিল, দেখো জমিনে কোনো কিছু ঘটেছে কিনা, যার কারণে আমরা তো এই খবরাখবর পাই না। একটি দল জিনের দল, তারা মক্কা মুআজ্জামায় যখন আসলেন, রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে যখন কোরআন তেলাওয়াত করলেন, কন্যা সুবহানাল্লাহ, এরা আশ্চর্য হয়ে গেল, আর সামনের দিকে এগিয়ে গেল না, আর কোথাও গেল না, বরং এখানে অবস্থান করলেন আর নবীর সাথে কথা বললেন। নবীজি বলে দিলেন, তোমরা যে ইলাহকে ইলাহ মানো, এই ইলাহ ইলাহ নয়, প্রকৃত ইলাহ হলেন কে? এই ভাষাটা তাদের কাছে গিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে সর্দাররা, আমরা এমন এক আশ্চর্য কোরআন শুনেছি, এই কোরআন শোনার পরে আমাদের ধারণা পুরোটাই পাল্টিয়ে গেছে। ফাআমান্না বিহি, আমরা তো এই কোরআনের প্রতি বিশ্বাস করে ফেলেছি, এবং আমরা আর কখনো প্রতিজ্ঞা করেছি আর কখনোই আল্লাহর সাথে আমরা শিরক করব, আর আমরা সেখানে শুনে এসেছি আল্লাহর সম্মান এত বেশি যে তার সাথে স্ত্রী খাটে না, সন্তান খাটে না, তিনি এক লা শারীকা, তিনি কে? আল্লাহ। এই কথাগুলো যখন বললেন, ওই সর্দারদের ভয় ঢুকে গেল। হ্যাঁ, আসলে আমরা এতদিন যা মানুষকে দিয়েছি, ভুল তথ্য দিয়েছি, এখন যে কথা বলে, এই যে আয়াতগুলি বলেছে, এই আয়াতগুলো বলার সাথে সাথে তারা ভয় পেয়ে গিয়েছেন। এই আয়াতে 4-5টা আয়াত যদি এখনো কারো যদি জিনে ধরে, কারে ধরে? মানুষের যদি জিনে ধরে, এই 5টা আয়াত পড়লে যে কোনো দুষ্ট জিন পর্যন্ত কয়েকশো মাইল দূরে চলে যায়, এরা কাছে ধারে থাকে না। সুবহানাল্লাহ, এত ভয় তারা পেয়ে গেছে।
কোরআন আশ্চর্য কোরআন। এই কোরআন পড়লে, একবার পড়লে 70 বার কোরআন এখানে লেখা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার সময় সংক্ষেপ, আপনাদেরকে আমি বলতে চাই, এই কোরআনুল কারীম আমাদের ঘরে ঘরে আছে না? এই কোরআনের আলো সবার ঘরে ঘরে জ্বালাইতে হবে। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুরু করে দিতে হবে। কোন বাতিল শক্তি, কোন অশুভ শক্তি আপনার আমার ক্ষতি করতে পারবে না। খুব চমৎকার এক কিতাব, আমি শুধু 2 মিনিটের মধ্যে এই তথ্যটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। কোরআনুল কারীম কেমন ভাবে সাজানো হয়েছে, কোরআনের মধ্যে কোনো অমিল নাই। কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এত সুন্দর ভাবে সাজানো হয়েছে, গোছানো হয়েছে। সুদ আর ব্যবসা দুটা কি সমান না বিপরীত? সুদ হালাল আর সুদ হারাম, আর ব্যবসা হলো হালাল। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সুদের কথা 6 বার বলা হয়েছে, আর ব্যবসার কথা 7 বার বলা হয়েছে। সমান সমান বলে না, কারণ এই দুটা জিনিস বিপরীত। জান্নাত কয়টা? জান্নাত 8টা, জাহান্নাম 7টা। দুইটা কি বিপরীত? সমান বলবে না। সমান বলো আল্লাহর কোন এটা সাজায় না। এই জন্য জান্নাত এর কথা, জান্নাতের 8টা জান্নাতের কথা বলা হয়েছে। কয়টা? 8টা। আবার জাহান্নাম 7টার কথা বলা হয়েছে, এখানে সমান নয়। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শাহরুন মানে মাস। শাহরুন কি মাস? কয় মাসে 1 বছর হয়? 12 মাসে। পবিত্র কোরআনে 12 বার শাহরুন শব্দটা ব্যবহার করা হয়েছে। ইনসান অর্থ মানুষ। মানুষকে বানাইছে কি দিয়ে বলতে পারবেন? মাটি দিয়া, বীর্য দিয়া, রক্ত দিয়া, মাংস দিয়া, হাড্ডি দিয়া, গোশত দিয়া। ইনসান শব্দটা বলা হয়েছে 65 বার। কয়বার? 65 বার। কেন, কিভাবে বলছে? 65 বার বলার পরে মাটির কথা বলা হয়েছে 17 বার। কয়বার? বীর্যের কথা বলা হয়েছে 12 বার, রক্তের কথা বলা হয়েছে 6 বার, মাংসের কথা বলা হয়েছে 3 বার, হাড্ডির কথা বলা হয়েছে 15 বার, আর গোশতের কথা বলা হয়েছে 12 বার। এই 17, 12, 6, 3, 15 আর 12 মিলে হয় 65। সুবহানাল্লাহ বলেন। এখানে এই কোরআনুল কারীমের মধ্যে যদি কোন আপনার চিকিৎসা চায়, এর মধ্যে মেডিসিন পেয়ে যাবে। কোন বিজ্ঞান যদি বিজ্ঞানের তথ্য পেতে চায়, তারা এখানের মধ্যে পেয়ে যাবে। কেউ যদি যেটার অভাব সেটা যদি কোরআনের মধ্যে চায়, সব খুঁজে পাবে, সব খুঁজে পাওয়া যাবে। পৃথিবীর কোন কিতাবের মধ্যে এইভাবে বলা। এজন্য এই কোরআনকে, অনেক কথা আগামী জুমাতে বলা হবে। প্রিয় ভাইরা, এই কোরআনকে কি আমরা ভালোবাসতে রাজি আছি? এই কোরআন কি ঘরে উঠাতে পারবো? এই কোরআন কি ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালত, সব জায়গায় আমরা কি কোরআন শরীফ আজ থেকে শুরু করে দিতে পারবো না? আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে, সব শক্তি দূরীভূত হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুন বলে আমি, যারা পড়ে আসছেন তাদের বাচ্চারা পড়েন।